চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইল ইউনিয়নের নাইখাইল সর্দারপাড়ায় অগ্নি দুর্গতদের মাঝে আমির ভান্ডার জামায়াতের হিজবে রাসূল বাংলাদেশের উদ্যোগে রান্না সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জামায়াতে হিজবে রাসূল দরগাহে বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডাক্তার সৈয়দ খায়রুল বশর শাহ আমিরি আজীবন মানবতার কাজ করে যে মানবতার জয়গান গেয়েছেন তার একান্ত অনুসারী হিসেবে এতে উপস্থিত ছিলেন পটিয়া আমির ভান্ডার ফয়েজ মঞ্জিলের অন্যতম সাজ্জাদাঞ্জিল শাহজাদা মাওলানা এস.এম. জিয়াউল হুসাইন আমিরি। কমিটির পক্ষে ছিলেন সারওয়ার আজম, মুফিজ ভান্ডারী, লোকমান ভান্ডারী, মোহাম্মদ শফি, মোহাম্মদ মনিরুল ইসলাম, আকবর ভান্ডারী। এতে তারা সব বিত্তবানদের দুর্গত ও এই অসহায় মানুষগুলোকে একটু মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার আহ্বান জানান। পটিয়া নাহেন সেনপাড়া, আপনারা জানেন পটিয়াবাসী এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা একেবারে ঘরের একটা কাপড় পর্যন্ত যারা বের করতে পারে নাই। আমরা শুনে আওলাদে আমির আলহাজ ডাক্তার সৈয়দ মোহাম্মদ খায়রুল বশর শাহ আমির ভান্ডারী বাবাজান কেবলা সবসময় মানবতার কাজ করতেন। আমি ওনার পক্ষ থেকে আমির ভান্ডার শাহী দরবার ফৈজ মঞ্জিলের পক্ষ থেকে এসেছি, আমার পরিচালনা কমিটি এসেছে। আমি তাদেরকে নিয়ে অন্তত চিন্তা করেছি, তাদেরকে যাতে 2টা প্লেট, একটা বল, একটা এই আপনার বাটি, একটা জগ, গ্লাস, একটা বদানা এবং চাউল, কিছু মসুর ডাল, কিছু তেল দেওয়া যায়। এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এসে যাদের আর্থিক অবস্থা ভালো তারা যদি তাদেরকে একটা ঘরের ব্যবস্থা করতে পারেন আমার মনে হয় খুব ভালো হবে। বিভিন্ন সংগঠন রয়েছে পটিয়াতে যারা মানবতার কাজ করে যাচ্ছেন, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। এবং বিশেষ করে আবারও বলছি, পটিয়া সেনপাড়া নাখাইন এখানে অনেক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, তারা অনেক কষ্টের মধ্যে রয়েছে বর্তমানে। এবং 22 পরিবারের মধ্যে আমরা আজকে পরিবার খোলা আকাশের নিচে রয়েছে এবং তারা খুবই কষ্টের মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে রাত কাটাচ্ছে। বর্তমানে আমরা স্কুলের মাঠে এসেছি, তাদের ঘর বাড়ি দেখেছি। তো আমি যারা যেখান থেকে দেখছেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এসে দেখে যদি তাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করেন, আল্লাহ পাক আপনাদের জন্য বিভিন্ন পরকালে অবশ্যই নিয়ামত রাখবেন। তো সবাইকে